তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকালটা জানাতে অনেকই দেরি হয়ে গেছে। তো চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো থেকো। আর বলতে গেলে সকালবেলা কেন হয়নি, আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, প্লাস আমার বর আমাকে প্রত্যেকদিন সকালবেলা একবার করে ডেকে দেয়। তো আজকে ও একদমই ডাকতে পারিনি, ও গেছে। আর ওকে আস্তে আস্তে আজকে দেরি হয়ে গেছে, হাঁটতে যাই সকালবেলা। তো দেরি হয়ে গেল, এসে দেখি আমাকে ডাকছে, তখন 7টা প্রায় বেজে গেছে। ছেলের 8:30 থেকে ওর পরীক্ষা। তো তখন তাড়াতাড়ি করে উঠে বাইরের কাজটা যেটুকু ছিল, মানে আমার রান্নাঘরে তাড়াতাড়ি করে ঝাঁটমাট দিয়ে কটা ভাত ছিল, ভাতগুলো ভেজে দিলাম। তো আমার ছেলে খেলো না, সকালে সকালে কি ভাত ভাজা খাওয়া যায় অতটা? তো খেলো তো নাই, সেটা ওর বাবাকে দিলাম, ওর বাবাও খেলো না। ওরা শুধু জিনিসপত্র নষ্টই করতে পারে, মানে মানুষ একটু ভাজি ভাজি বেশি হলে ভালোবাসে, আর ওরা একদম গ্যাদগেদে ভাতটা পছন্দ করে। আমার বরটা তা খেলো না, আমার ছেলেও খায়নি। তো আমি এখন রান্না করেছি, একটু টক ডাল রান্না করেছি, যে আম দিয়ে টমেটো দিয়ে একটু টক ডাল রান্না করেছি। আর তোমার এখন রান্না করবো একটু এই যে রুই মাছের কালিয়া। তার মধ্যে আলু না দিলেই ভালো লাগে, কিন্তু আলু কেটে ফেলেছি একটু অল্প, বেশি খুব একটা মাছ না, 4-5-6 পিস মাছ মতো। তো সেটা এখন একটুখানি রান্না করব। আর তারপরে আবার ছেলেকে নিয়ে গেছে আমার দাদা, ছেলে ওই বাড়ি যাবে। তা আমি দেখলাম তাহলে আমার যার আবার অপারেশন হয়েছে, বড় যার, ও কল্যাণী, ওকে দেখতে যাব। তো দেখতে যাওয়ার জন্য তার মানে আজকে এতটাই দেরি হয়ে গেছে যে তারপরে আবার পুজো টুজো দিয়ে উঠেছি। সেই 9টার সময় পুজো দিয়ে 9টার পরে উঠেছি। ওকে কমপ্লিট করে ঘরটার মুছে যেহেতু দেরি হয়ে গেছে, ঘরটার মুছে সব কিছু কমপ্লিট করে তারপরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। এখন 11টার বেশি বাজে, তবুও আমার এখনও খাওয়া হয়নি। ওর বাবাকে দিয়েছিলাম, ওর বাবাও সেটা খায়নি। তো কিছু ভেজে ওর বাবাকে কটা ভাত দেবো, তারপরে আমি খাবো। তো তারপরে আবার 1:30টার ট্রেন, নয় 2:30টার ট্রেনে আমার যাকে দেখতে যাব। তো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, এখন আপাতত রাখছি। আমি এই যে মশলা বাটা শুরু করে দিয়েছি, এখানে আছে জিরে আর লঙ্কাটা। তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছে। গেছিলাম, সে কল্যাণী আমার যাকে দেখতে নার্সিংহোমে ভর্তি আছে, ওর অপারেশন করা হয়েছে। তো 3টে অপারেশন একবারে করা হয়েছে, মানে একবারেই যা হবে, একবারে উপরের পেট কেটে একবারে 3টে ভেতর থেকে করা হয়েছে অপারেশন। তো তার জন্য ওনার একটু সত্যি শরীরটা খুবই খারাপ। আর শরীরটা খারাপ হবে না কেন, ওনার অনেক দিন থেকেই শরীরটা, উনি বুঝতে পারে না, মানে বুঝতে পেরেও ভাবে যে কিছু হবে না, এরকমভাবে অনেক দিন রেখে 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 একটা বড় আকারে ভেতরে ভেতরে বড় আকারে রোগ হয়েছে। তা ওনার যে এই অপারেশনটা যে বারবার কাটাছেঁড়া করতে হয়নি, একবারেতে 3টে ঝামেলা শেষ হয়ে গেছে, এটা সত্যি ওনার একটা পরম ভাগ্য। তো দেখলাম তো শরীরটা সত্যি খুবই খারাপ, মানে পা হাতে কোনো শুকনো শুকনো দেখা যাচ্ছে। একদিন ব্লিড ধরো কতটা ব্লিডিং হয়েছে তার ঠিক নেই। তো পেটের সমস্যা, তো মানুষ উপর থেকে বুঝতে পারে না, কিন্তু ভেতরের জিনিসটা ভেতরে, মানে যতক্ষণ না আমরা পেটের ছবি করছি, এটা করছি ওটা করছি, ততক্ষণ কিছুই বোঝা যায় না। তো গেছিলাম দেখে সত্যি খারাপ লাগছিলো, গলাটাও আস্তে আস্তে একদম কথা বলছিল। অনেকে আছে না, যত বড় অপারেশনই হোক না কেন, যে তবু একটা ওনার শুরু কথা, ওনার শরীরে খুব ধকল, সেই কারণে উনি অতটা মানে শরীরটাকে নিয়ে নিতে পারছে না। আর শরীরে রক্ত কম ওনার, এর জন্য আরও অসুবিধা। তো গেছিলাম, গিয়ে ফিরে আসলাম। গেছিলাম 2:30টার ট্রেনে। তো 2:30টার ট্রেন ধরে গিয়ে আমরা ওখান থেকে, মানে কটার ট্রেনে আসলাম গো আমরা ওখান থেকে 5টা, আর আমাদের এখানে 6টা ওই ট্রেনটা কল্যাণের থেকে। তো এই যে জামা কাপড় এখন এখনও মেলা আছে, বাইরে মেলে দিয়েছি। শাশুড়ির শাড়ি, আমি গেছিলাম, আমার যা গেছিলো, আর আমার জায়ের মেয়ে, আর মানে যার অপারেশন হয়েছে ওর মেয়ে আর আমার শাশুড়ি আগের থেকেই বসেছিল সেই সকালবেলা গিয়ে। আর আমরা রান্নাবাড়া করে, আমারও তো ছেলে আছে, আমি আমার দাদার কাছে সত্যি সত্যি ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে গেছিলাম। আমার বর তো বলছিল এতবেলা যেতে হবে না, না না গেলে হয়, নিজের বাড়ির লোক। তো ছেলের টেনশান ওর মাথায়, যে ওই বাড়িতে পাঠিয়েছি কী করবে কি না করবে। আমার ছেলে তো খুবই দুরন্ত। তো একটু আগে আমার বাবাকে ফোন করলাম, আসবে না, আমার ছেলে পড়াশোনা আছে, জানা যে পড়াশোনা আছে, বাড়িতে গেলে বলছে আমি যাব না। আমি জোর করে মিথ্যে কথা বললাম যে খাবার মাবার নিয়েছি, তাও বললে কি হবে। তো ওর বাবা খাবার নিয়ে এসছে, কটা সিঙ্গাড়া আর এই সেই চৌকো চৌকো যে মিষ্টিগুলো হয় ওগুলো নিয়ে এসছে, খেলো। আর আমার কাছ থেকে চকলেট নিয়ে খেলো, অনেক টাকা দিয়ে দিয়েছে দেখতে দেখতে। তো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছে। তো বন্ধুরা, কালকে সে রাত্রেবেলা ভিডিও দেওয়ার পরে না আমি আর ভিডিও করতে পারিনি, এত শরীর খারাপ লাগছিলো। এখনও শুয়েছিলাম, গা হাত পা কেমন হট করে ব্যথা ব্যথা করছে, এই দিক দিয়ে কী জানি খুবই ব্যথা করছে। এখন বাবুকে যে স্নান করিয়ে ওই করছে, তোমার প্যান্টটা পরিয়ে দিলাম। আর
আমার শরীরটা সত্যি খুব ভালো লাগে। এতক্ষণ রান্নাবান্না করে আমি শুয়ে আছি, গা হাত পা কী ব্যথা করছে, এদিক দিয়ে সব দিক দিয়ে কেমন যেন ব্যথা করছে। তবে কালকে আবার হঠাৎই পেটের মধ্যে কেমন ব্যথা করছিলো, তলপেট দিয়ে উপর পেট দিয়েই পুরো ব্যথা করছিলো। এখন আমার গ্যাস ট্যাস হচ্ছে, গ্যাসের ওষুধ খেলাম তবুও কোনো প্রবলেম দেখলাম সারছে না। তাই ভাবছিলাম খাবো না, আবার ভাবলাম রাত্রে না খেয়ে শরীর খারাপ লাগবে, ওটা খেয়ে তারপরে ঘুমিয়েছি। তো তারপর রাত্রেবেলা তোমাদেরকে ব্লগ দেখাতে পারিনি, তো ব্লগ দিতে পারিনি, তো সেটা আজকে এখন দেখছি। কী বলবো, সবসময় যদি না পেরে উঠি দেওয়ার মতো ক্ষমতা হয় না। তো আর কী বলবো, আজকে আমার যাকে নিয়ে চলে এসেছে, কালকে আমি দেখে এসেছি, আজকে নিয়ে চলে এসেছে। আমার শরীরটা খুব, বুঝতেই তো পারছো, অপারেশন 3টে অপারেশন, যেখানে একবারেই করা হয়েছে। ধকল তো ওনার শরীরে যাবেই। তো এখনও মোবাইল দেখার জন্য খুব ইয়ে করছে, এতক্ষণ মোবাইল চার্জে রেখেছিলাম। তো আজকের জন্য এইখান থেকেই আমি ব্লগটা শেষ করবো। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো বাই।